হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছে। আমাকে দেখা যাচ্ছে না? দেখে নেন। ওকে, আমি আমাকে চেহারা দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন। ব্ল্যাক মি নাও। আজকে সব ব্ল্যাক করেছি। হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা সুন্দর করে ইন্ট্রো দিতেছি। আজকে যাচ্ছি হচ্ছে ইসকন টেম্পলে। আপনারা আমাদের সাথে যাবেন? চল। আর আজকে মেকওভার রোদ। আজকের আউটফিট আমার এখন দেখে নেন আমার ফুল মেকওভার। আমার কাজল ম্যাশ হয়ে গেছে। ভালো লাগছে গাইস। কেমন লাগছে অবশ্যই বলবেন। অ্যান্ড আজকে আবারও বলেছি ইসকন মন্দিরে যাবো। তো তারপর এই তো আমি আমার মা বাবাকে দেখাচ্ছিলাম। তারা আজকে মা পিঙ্ক কালার পরেছিল, দিদি হোয়াইট এবং আমি ব্ল্যাক। আর অনু পিঙ্ক কালার পরছিল আর চৈত্রী হোয়াইট কালার পরছিল, বাবাও হোয়াইট ছিল। সবার মাঝখানে আমি একটা ভিন্ন কালার পরে ফেলেছিলাম। আর এই দেখেন, এই তো গাড়িতে উঠে গেছি। দেন এই দেখেন চৈত্রীকে নিয়ে এখন একটু মজা করছিলাম, কারণ আমার সাথে যতক্ষণই বসে ততক্ষণই আর কি মজা দুষ্টামি করতেই থাকে। তোর গালগুলো এতগুলো নরম নরম গাল আমি এখানে আপনারা দেখাচ্ছিলাম। কিউটি পাই বলতেছিলাম কই যাবা, বলে মন্দিরে। ওর মন্দিরে যেতে নাকি অনেক ভালো লাগে, ও নিজে বলতেছিল। এই তো এই যে আমাদের কিউটি অনু। আর আজকের দিনটা মানে ভাগ্যে না থাকলে যা হয় আর কি, আজকে মেট্রো রেল বন্ধ, মানে 3টা বাজে খুলবে, যেহেতু শুক্রবার ছিল। তো এর জন্যই আজকে আমাদের হয়তো বা বাসে যেতে হইতো বা সিএনজিতে। দেন আমরা সিএনজিতে করে চলে যাই, কারণ এত বাসের ভোগান্তি কেউ আর নিতে চায় নাই। তো এইদিকে দেখতেই পাচ্ছেন এত গরম ছিল, মা তো ঘোমটা দিয়ে বসেছিল। তারপর এই তো আমরা চলে যাচ্ছিলাম। এই তো অনু আমার সাথে বসেছিল, এর জন্য আমি অনু ভিডিও করেছিলাম। আর তারপর এই তো আমরা মন্দিরে পৌঁছে গিয়েছি। আর ভাগ্যটা এতটাই ভালো ছিল, আমরা দর্শন করার পরই ভগবানকে সজ্জা দিয়ে দেওয়া হয়, কারণ ভগবানকে সজ্জা দিয়ে আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির জন্য প্রস্তুত করা হয়। আর এইদিকে দেখতেই পাচ্ছেন কালিমা ছিল, এত সুন্দর মার মুখ। আর এই কালিমাটা এখানে কেন, অনেকেই বলতে পারেন যে রাধাকৃষ্ণ বা জগন্নাথ মন্দিরে কেন কালিমাকে রাখা হয়েছে, কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় এটাই হচ্ছে এই ইসকন মন্দির যে স্থানে প্রতিষ্ঠিত হয়েছে, এই স্থানটা মা কালিমার নামে ছিল। এর জন্যই যার জমি ছিল সে চেয়েছিল যে ইসকন মন্দির পাশাপাশি যেহেতু কালিমাটা থাকে। এবং এই কাহিনীটা ফুল বলে আমাদের একটা প্রভু। আর এই কথাটা আর কি জানার ইচ্ছা ছিল আমার সাথে। যখন আমরা দিদা মাসে এসেছিলাম তখন আমরা ইসকন মন্দিরে ঘুরতে আসি, তখন আমার দিদা আর কি জিজ্ঞাসা করেছিল যে কেন কালিমাকে রাখা হয়েছে। তো তখন প্রভু পুরা কাহিনীটাকে আমাদের বল। তো এই কাহিনীটা যেহেতু আমি জানি, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে চৈত্রী আর অনু তো অনেক মজা করছিল, দুষ্টামি করছিল। এখানে ওরা নাচানাচি করতেছিল, নৃত্য করতেছিল। আর চৈত্র অবশ্য বাবাকে ছাড়া কিছুই বুঝতেছিল না। আর এই দেখেন এখানে কীর্তন চলছিল। আমরা যাই, ভগবানের দর্শন করি, প্রণাম করি, তারপরে ভগবানের সজ্জা দেওয়া হয়। এতটা ভাগ্যবান ভাই ছিলাম ওই দিন। আর এইখানে এই বাচ্চাটা এতটা কিউট ছিল, ও নমদিত ছিল। আর চৈত্র ওর দেখাচ্ছিল যে আমিও পারি নমদিতে। আর ও সবাইকে বলতেছিল দেখেন আমি তিলক নিছি। আর ওর এত কিউট ব্যবহার দেখে সবাই ওকে এত পছন্দ করছে। সবাই তো ওকে ছাড়া কিছুই বুঝতেছিল না, বাট কেউ জানতো না যে ও এত দুষ্টামি করতে পারে। আর এই বাচ্চাটা এতটা লক্ষ্মী ছিল, একদম চুপচাপ শান্ত স্বভাবের। এদিকে চৈত্রী সবগুলো বাচ্চাদের সাথে খেলার জন্য আর কি ওদের বলতেছিল যে আমার সাথে খেলবা কি না। এই দেখতেই পাচ্ছেন ওকে ডাকতেছিল। আর এখানে তো চৈত্রী কোনো পাত্তে দিচ্ছিল না। আর এই দেখেন জগন্নাথের দর্শন করিয়ে দিলাম। জগন্নাথকে এত সুন্দর লাগতেছিল বলার বাহিরে। সবুজ কালারটা ড্রেস পরানো হয়েছিল। এখানে হচ্ছে আমাদের রাধা আর কৃষ্ণ। কেমন লাগছে অবশ্যই বলবেন। আমি যথার্থ ট্রাই করছি ভালো মতো ভিডিও করার পর। এইখানে তারপর প্রভু পাঠ দিয়েছিল ভগবত গীতা। তো এইখানে আমরা কিছুক্ষণ বসি, বাট চৈত্রে এত আকাম শুরু করে, ও একবার উল্টা সাইডে আরেকবার উল্টা সাইডে। যেহেতু এখনও কাজ শেষ হয়নি ইসকন মন্দির, এর জন্য ছেলে মেয়ে বা ছোটো বাচ্চাদের না ছাড়াটাই ভালো। তো এর জন্য বড় মতো উঠে যেতে হয়। ও এত শিলাশিলি কান্নাকাটি করতেছিল, সবার সাথে মিশতেছিল, জোরে জোরে কথা বলতেছিল। তো এর জন্যই। আর এইদিকে দেখেন আমাদের অনুশোনা এত চুপচাপ করে বসেছিল, ও দুষ্টামি করতেছিল, বাট ওকে মা অনেক ঝাড়ি ধামকা দিয়ে বসে রেখেছিল। আর এই দেখেন আশপাশে অনেক মাতাজি অনেক প্রভুরা বসেছিল, পাঠ শ্রবণ করছিল। এইদিকে দিদি, এইদিকে মা, মানে ওরাও একটু ভিডিও করছে। এটা তো অনেক বড় কিছু। আর এইদিকে দেখেন এই তো বাবা
বাবা। এখন আমরা যাচ্ছি একজন প্রভুর রুমে, উনি আমাদের ডেকেছিল অনেকদিন পর তার সাথে দেখা। উনি আমাদের দেখে আর কি ওনার অফিসে যেতে বলে। তো তারপর এই তো যাই, ওই প্রভুকে দেখে চৈত্রী হচ্ছে নম দিয়েছিল। তারপর আরেকজন প্রভুকে নম দিতে যাবে, প্রভু পা নিয়ে দৌড় দিয়েছে। ওই যে এত ছোট বাচ্চা নম দিয়ে, প্রভু বলে কাকে দিয়ে ওকে শিখিয়েছেন, কিন্তু ওকে যে কিছু শিখাইতে হয় না এটা প্রভু তো জানেই না। আর এই দিকে দেখেন এই যে আমি এই তো এখন রোদ্র থেকে একটু ঠান্ডার মধ্যে এসে আমার খুবই ভালো লাগছিল। আর এখানেই তো বসে বসে প্রভুর কথাগুলোকে শুনছিলাম। আর এই প্রভু যে আমার ভিডিও দেখে এটা পরে প্রভু আমাকে বলে, কিন্তু এটা আমি জানতামই না যে প্রভু আমার ভিডিও দেখে। তো এই দিকে এই তো আমি ছিলাম, সাইডে মা বসেছিল। আর এখানে চৈত্রের এত দুষ্টুমি করছিল। আর এই ইস্কন মন্দিরেরই এই শিব ঠাকুরটা আমার এত ভালো লাগে, কেন জানি না অনেক বেশি পছন্দ আমার এই শিব ঠাকুরটা। আমি আর যত শিব ঠাকুরকে দেখি না কেন, এই শিব ঠাকুরকে দেখার পর যতটা শান্তি ফিল হয় আমার, এর থেকে বেশি আর কোনো একটা শিবলিঙ্গ দেখে বা শিব ঠাকুর দেখে। অনেকে বলতেই পারেন এটা আবার কেমন, শিব ঠাকুর তো শিব ঠাকুরই, বাট আমার কেন জানি তার প্রতি খুবই টান। এবং এই শিব ঠাকুরটার পর আমার ভালো লাগে হচ্ছে শাঁখারি বাজারের যে কালী মন্দিরটা আছে, ওইখানে একটা শিব মন্দির আছে, কালী মন্দিরের সাথে আছে ওইটা। আর এইখানে হচ্ছে আমরা প্রসাদ পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। এইখানে একটা ছোট্ট গোমাতা ছিল, এত কিউট ছিল। আর এইদিকে দেখেন চৈত্র এখানে দাঁড়িয়ে থাকতে পা ব্যথা করছিল, এর জন্য এখানে বসেছিল। আর এখানেও চৈত্রী খুবই দুষ্টামি করছিল। আর সবাই তো ওকে এত ভালোবাসা দিয়েছে, মানে চৈত্রী খুবই মিশুক, সবার সাথে অনেক সুন্দরভাবে মিশে যায়। ও চিনে না জানে না, তারপরও তার সাথে যে আগবাড়ায় কথা বলে। আর এই তো আমরা প্রসাদ হলে চলে এসেছি। এবং ওই দিকে দেখেন ওই যে চৈত্রী আর বাবা উপরে বসেছিল, আর আমরা সবাই নিচে বসছি, আমি মা দিদি। আর প্রসাদ হলেরই ওই সাইডে হচ্ছে রান্নাঘর, দেখতেই পাচ্ছেন ওখানে রান্না বান্না হচ্ছে। আর এই দিকে দেখেন ফার্স্টে দিয়েছিল ভাত, সাথে ছিল একটা লাউ আর আলুর তরকারি, দেন হচ্ছে দেয় রাজমা, যেটা আমার খুবই পছন্দ হয়েছে, আমার এত ভালো লাগছে রাজমাটা। তারপর ছিল স্পেশাল আমড়ার চাটনি, যেটা আমি দেখাতে ভুলে গেছি। আর এইদিকে দেখেন প্রসাদ হল থেকে বের হওয়ার পর এই তো ছোটো বোন আরেক ছোটো বোনকে যেতে পরে দিচ্ছিল, এতটা কেয়ার করে অনু চৈত্রীকে নিয়ে বলার বাহিরে। ওদের মধ্যে ভাব ভালোবাসা অনেক, আবার ঝগড়াও হয় অনেক। এইদিকে দেখেন দুইজনের চুল আবার অনু ঠিক করে দিচ্ছিল, নিজেরটাও ঠিক করছিল, ওকে মানে চৈত্রীরটাও ঠিক করে দিচ্ছিল। আর এইদিকে ওরা হরে কৃষ্ণ বলে নাচানাচি করতেছিল, ওদের তো মজাই আলাদা ছিল। খুবই আমি ছিলাম, মজা ছিল খাবারগুলো। তো এরপর আরেকটা প্রভুর রুমে চলে এসেছি, এবং শিরোমণি প্রভু ওই দিন ছিল না, এর জন্যই প্রভুর দর্শন আর পেলাম না ওই দিন। আর প্রভুর রুমে এত সুন্দর একটা মন্দির আছে ছোট, ওই মন্দিরটার মধ্যে একটা গৌরাঙ্গ আছে, এত সুন্দর। আর এইদিকে দেখেন চৈত্রের দুষ্টামি শুরু হয়ে গিয়েছিল। এবং এই সাইডে যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার একজন দিদি, উনি খুবই বড় একজন সেলিব্রিটি বলা যায়। আর এইদিকে দেখেন চৈত্রে এখানে সিঁড়ি দিয়ে নামছে, খুবই স্টাইলিশ একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিয়েছে। এখন ওর নতুন স্টাইল অন হয়ে গেছে, এই ব্যাগটা দেখে এখন ও ব্যাগটা কাঁধে ঝুলাবে। আর আসলে এই ব্যাগটা ছিল আমার দিদির, তো ওর কাছ থেকে ব্যাগটা নিয়ে এখন ও নিজে ইউজ করবে। আর এদিকে দেখেন একটা ছোট বিলাই দেখে কত দুষ্টুমি করছিল, মানে ও অনেক দুষ্টুমি করতে পারে, আর সবাই ওর দুষ্টুমি এত পছন্দ করে। ওনা মানে চৈত্রীকে ভালোবেসে তো অনেক তাদের ভিজিটিং কার্ড দিয়ে দিয়েছে যে তুমি আমার সাথে দেখা করতে আবার আসবে। আর এদিকে এখন আমরা যাচ্ছি হচ্ছে গোপালের জন্য কিছু কেনাকাটা করতে। আর মার ইচ্ছা ছিল একটা গণেশ কিনা, ছোট ক্রিস্টালের, ওইটাই কিনতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভালোই থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। এবং আজকের ভিডিও একটু বড় হয়েছে, যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।